আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো একটি অটো রিক্সার চার্জার এর কী সমস্যা হতে পারে এবং কী সমস্যা আপনারা পড়ে থাকেন এই নিয়ে বিস্তারিত আজকে আলোচনা করব। তো আশা করি আপনাদের অনেক উপকার আসবে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলি দিয়ে রাখবেন। তো বন্ধুরা, এটি একটি 48 ভোল্টের চার্জার। তো অনেক সময় মিটারের কাটা ওঠে না, তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, তো আজকে আশা করি আপনাদের বিস্তারিত বুঝিয়ে দেব। তো এটি 48 ভোল্টের একটি চার্জার। অনেক সময় লাইন যাওয়ার পরেও কাটা ওঠে না, সেক্ষেত্রে দেখবেন যে আউটপুট লাইনগুলো এটি মূলত সিলভার তার হয়ে থাকে। তো সিলভার তারের হওয়ার কারণে আলাদা এক্সট্রা তার দিয়ে জয়েন করা থাকে। তো এই জয়েন্টগুলো ভালোভাবে চেক করে দিবেন। তো এটি অনেক সময় হিট হতে হতে এটি মরচে পড়ে যায় বা পুড়ে যাওয়ার কারণে কিন্তু লাইন শো করার পরে আপনাদের মিটারের কাটা খারাবে না বা কাটা উঠবে না। তো এই বিষয়টি ভালোভাবে চেক দিয়ে দিবেন। এরপরে নিচে একটি জ্যাম্পার আছে। তো জ্যাম্পারটি অনেক সময় পুড়ে যায় অথবা লুজ হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনাদের ভোল্টেজ আউট হবে না এবং অ্যাম্পিয়ার মিটারে কাটা দেখাবে না বা কাটা উঠবে না। তো এই জায়গায়, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, ঠিক এই জায়গায় কিন্তু জ্যাম্পার থাকে। তো এসি কানেকশনের বা ইনপুটের রেগুলেটরগুলো ভালোভাবে চেক দিয়ে দিবেন। তো এক্সট্রা বড় বোল্ট আউট করা থাকে ফ্যানের জন্য। তো অনেক সময় ফ্যানের কানেকশন চেক দিয়ে দিবেন। ফ্যানের কানেকশনগুলো কিন্তু লুজ হয়ে যায়। তো এসি কানেকশনগুলো খেয়াল রাখবেন যে ফায়ার করে কিনা। রেগুলেটর ঘোরানোর সময়, পাওয়ার বাড়ানো কমানোর সময় দেখবেন ফায়ার যদি করে তাহলে স্পার্ক করে, তো তারগুলো লুজ হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আপনারা ভালোভাবে এটি জ্বালা দিয়ে নেবেন। তো এই মূলত একটি চার্জারের সমস্যা হয়ে থাকে। তো ধন্যবাদ সবাই।